যে পাখি ঘর বোঝে না নাটকে অভিনয় করে প্রশংসায় ভাসছেন আমাদের সকলের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিনোদন আপডেট টিভি। আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন। আপনারা ইতিমধ্যেই যে পাখি ঘর বোঝে না নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন। নাটকটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি। নাটকটি আমি আজকে বলতে পারেন নাটকটির একটি রিভিউ দিচ্ছি, কারণ ভালো জিনিসের প্রশংসা সবসময়ই করতে হয়। যে পাখি ঘর বোঝে না নাটকটি আমি যখন কালকে দেখলাম, এতদিন হচ্ছে ছোট ছোট ক্লিপ আমি ফেসবুকে ইউটিউবে শর্টস দেখেছিলাম, কিন্তু আমি কালকে হচ্ছে নাটকের ফুল রিভিউটা দেখলাম। একটা প্রবাসী ভাই তার দূর প্রবাসে সে অনেক কষ্ট করে টাকা রোজগার করে দেশে পাঠায়, দেশে বিয়ে করে বউকে রেখে যায়। তো এইখানে সেই বউটা করে কি, অন্য একটা ছেলের সাথে পরকীয়া করে, তো সেখানে হচ্ছে বাজেভাবে ফেসে যায়, এই কুলো হারায় ও কুলো হারায়। তো যাই হোক, যে পাখি ঘর বোঝে না নাটকে মুশফিক আর ফারহান হুট করে একদিন বউকে সারপ্রাইজ দিতে হচ্ছে বাসায় চলে আসে। বাসায় আসার পর তো তার সব কিছু ওলটপালট হয়ে যায়। প্রেমিককেও ওইভাবে হ্যান্ডেল করতে পারে না, হুট করে এসেছে, সেও বিশ্বাস করে না। সে প্রতিনিয়ত তাকে প্যারা দিতে থাকে যে দেখা করো, নাহলে আমি সব বলে দেবো হ্যান ত্যান, এইভাবে অনেক করে। তো যাই হোক, আমি নাটকে দেখলাম যে মুশফিক আর ফারহান তার বউকে অসম্ভব ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তো এই কাহিনিগুলো যখন সে জানতে পারে, বুঝতে পারে, তখন সে অনেক কষ্ট পায়। যেটা আর কি আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যেই বলা চলে এই নাটকটি, কারণ অনেক প্রবাসী ভাইরা এই নাটকটি দেখে কেঁদেছেন, অঝরে কেঁদেছেন। কারণ তারা 2টা টাকা ইনকাম করার জন্য সেই দূর প্রবাসে গিয়ে পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা ছেড়ে থাকেন। তো এইগুলো যদি দেশে যদি তার ওয়াইফরা এইগুলো করে বেড়ায়, তো এটা আসলে কেউ মাইনে নেবে না। অনেকটাই কষ্ট, তাদের অনেক বিশ্বাস করে সব কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা চলে যায়। কিন্তু এই কাহিনিগুলো আসলে প্রত্যেকটা প্রবাসী ভাইকে কাঁদিয়েছে। তো আমি যখন নাটকটা দেখলাম, তো তখন আমি নিজেকে ধারণা করতেছিলাম মনে মনে যে আমি যদি এরকম একটা প্রবাসী হই বা এরকমটা যদি আমার সাথে ঘটে কেমন লাগবে। তো যাই হোক, তার বয়ফ্রেন্ড হচ্ছে তার কাছে 10 লক্ষ টাকা চায়। তো মুশফিক আর ফারহান তখন জানতে পারে যে তার টাকার দরকার। তো যে কারণে হচ্ছে সে তার ওয়াইফের হাতে টাকাগুলো দিয়ে বলে যে ডিভোর্স দিয়ে সে বিদেশ চলে যায়। তার বয়ফ্রেন্ডকে টাকা যখন দেয়, তখন বলে যে তুমি না আমার বিয়ে করবা বলছিলা, তাহলে আমরা বিয়ে করি চলো। তো ওই ছেলেটা থাকে হচ্ছে নেশাখোর, বাজে টাইপের। আসলে প্রত্যেকটা সুন্দরী মেয়েদের চয়েস খারাপ থাকে, কারণ তারা মানুষ সিলেক্ট করতে পারে না। তারা সবসময় গাঁজাখোর, মদখোর, তাদেরকেই চয়েস করে থাকে। ভালো ছেলেদের সাথে তারা কমফোর্টেবল না। তো যাই হোক, নাটকটি যখন আমি দেখলাম, তো মেয়েটার শেষ পরিণতি তানিয়া বৃষ্টি অভিনয় করেছে। মেয়েটার শেষ পরিণতি হচ্ছে সে একুলো হারাইলো ওকুলো হারাইলো। তার প্রেমিক তার টাকাগুলো নিয়ে তাকে লাস্তায় লাথিতে ফালে চলে গেল, যেটা হচ্ছে তার একটা উচিত শিক্ষা আমার মনে হয় আর কি। তো এরকম যারা করে, আসলে এরকমটা আসলে কখনোই করা উচিত না। একটু ভেবেচিন্তে সব কিছু কাজ করা উচিত। আসলে বলতে গেলে যেই নাটকটির কথা আমি বলতেছি, যে পাখি ঘর বোঝে না, আসলে এই পাখিটা যদি ঘর বুঝতো তাহলে হয়তো বা এমনটা করতো না। কারণ আমি ফুল নাটকটা দেখেছি, যে কারণে হচ্ছে কথাগুলো বলতে পারছি। নাটকের কাহিনীগুলো অসম্ভব সুন্দর ছিল। মুশফিক আর ফারহান তার ওয়াইফকে নাটকের মধ্যে এত পরিমাণ ভালোবাসে। আসলে বিদেশ থেকে আইসা সে বউরে রান্না করে খাওয়ায়, সেখানে অনেক কষ্ট করে। বিদেশি ভাইদের অনেক কষ্ট হয়, এটা আমিও জানি। তো এই নাটকটা দেখার পর আর কি চোখে জল চলে আসছে। আর আমি অনেকগুলো নিউজ দেখছি যে প্রবাসী ভাইয়েরা নাটকটা দেখে অঝরে কাঁদছে এবং অনেক ভালো রিভিউ দিছে। তো নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক ছোট একজন ইউটিউবার, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো আপনাদের জন্যই আসলে কষ্ট করে অনেক ব্যস্ততার মধ্যেও টুকটাক ভিডিও শেয়ার করি, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। তো সেই আশা থেকেই হচ্ছে ভিডিও মেকিং করি। তো আপনারা সবাই সাপোর্ট না করলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। সবাই এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। যারা এই নাটকটি দেখেছেন, যারা বাংলা নাটককে ভালোবাসেন, আমি নাটক অনেক পছন্দ করি, গান অনেক পছন্দ করি। তো যারা এটা পছন্দ করেন তারা অবশ্যই একটি কমেন্ট করে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাটকটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।